সম্মানিত সভাপতি সকলের প্রতি আরেকবার আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আসলে ভালো আছেন? ভালো থাকলে আওয়াজটা আরেকটু জোরে হওয়ার কথা। আসলে কেমন আছে? আলহামদুলিল্লাহ। মহান মালিক যে আমাদেরকে দয়া করে ভালোবাসে, পছন্দ করে আজকের মাহফিলে আসার জন্য কিছু বলার এবং শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন ওই মহান মালিক, ওই মহান খালেক, সৃষ্টিকর্তার দরবারে কণ্ঠের আওয়াজ ছেড়ে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি সালাত সালাম দুরুদ সালাম রহমতুল আলমের দরবারে জিনার খাতিরে, জিনার ভালোবাসায় আল্লাহ তাআলা तमाम সৃষ্টি জগৎ জিনার মোহাব্বতে বানাইলেন। ওই নবীর প্রতি দুরুদ সালাম সালাত সালাম পাঠাচ্ছি এবং মরণ পর্যন্ত যেন পাঠাইতে পারি, মালিক যেন কবুল করে। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতদিন তিনের ইচ্ছা হবে, যত মিনিট, যত ঘন্টা, যত দিন, যত মাস, যত সপ্তাহ, যত বছর, যত সেকেন্ড তিনার ইচ্ছা হবেন তিনি আমাদেরকে রাখবেন। আল্লাহর ইচ্ছার বেশি একটা সেকেন্ড, এক মাইক্রো সেকেন্ড কোন মানুষ থাকতে পারবে? কথা বলেন না, থাকতে পারবে? আমরা চাঁদপুরের বক্তা, আমাদের সাথে একটু কথা বলতে হবে, গিভ এন্ড টেক। পারবো তো ইনশাআল্লাহ? এই পৃথিবীতে আমি, আমার দাদা আসলো, আমার দাদার পরে আমার বাবা, বাবার পরে আমি, আমার পরে আমার সন্তান, আমার সন্তানের পরে আমার নাতি, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল? কথা বলেন, যাওয়ার কোন সিরিয়াল? অনেক সময় এইরকম হয়ে যায়, অনেক সময় এইরকম হয়ে যায়, অনেক সময় দেখা যায় দাদা তার নাতির লাশ কান্দে করে কবরের দিকে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কণ্ঠের আওয়াজ ছেড়ে, ইমানে আওয়াজ ছেড়ে দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। বাংলার মানুষ, সিন্ধুর খালের মানুষ, মৌলভী বাজারের বাবাজিরে রে, আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে মাহফিলে কবুল করেছে। জবান ছেড়ে দিয়ে আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা যার অন্তরে আছে রে, মোহাব্বত নিয়ে তাজিম নিয়ে বসে যাবেন। আমি সবাইকে বসতে বলি না, কিছু মানুষ দাঁড়িয়ে আমার শুনতে পছন্দ করে। বাবা হুজুরের ভালোবাসা, আমার নবীজির মোহাব্বত ভালোবাসা যার অন্তরে আছে রে, আওয়াজটা ছেড়ে দিবেন মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে একবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ হলো না, জোরে সোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে। এসবে কিছু মহান আল্লাহর কুদরতের নিশান, সবই কিছু মহান আল্লাহর কুদরতের নিশান, যার হুকুমে পয়দা হলো তামাম জাহান, যার হুকুমে পয়দা হলো তামাম জাহান। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আল্লাহু আকবার। ইমানদার আপনাদের উদ্দেশ্যে সূরাতুল কমার থেকে মনোযোগ আলোচনায় ঢুকে গেলাম, ডাইরে ভাবে গেলাম না, সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। সূরাতুল কমার থেকে 1 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মুসলমান আলোচনা শুনবেন, মনোযোগ দিয়ে বসবেন, একটা কান বন্ধ রাখবেন আর একটা কান খোলা রাখবেন। আমরা কি করি? দুটো কান খুলে দেই, তারপর আমরা আলোচনা মাহফিলের মধ্যে শুনি রে। বাড়ির মধ্যে গেলে আমরা সব কিছু ভুলিয়া যাই। জোরে কোন ঠিক কিনা? বুঝলাম না, বুঝলাম না গো।
বন্ধ রাখলে তো আমরা ওয়াজ বুঝবো না। মূলত আপনাদেরকে এক কান আঙ্গুল দিয়ে বন্ধ রাখতে বলি নাই, তুলা ঢুকিয়ে বন্ধ রাখতে বলি নাই, বুঝার জন্য বলেছি। আলোচনা এমন ভাবে কর্ণপাত করে শুনবেন যেন বাড়ির মধ্যে গিয়ে আমল করতে পারেন। রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? আল্লাহ তাআলা সূরাতুল কমরের মধ্যে আপনাদের উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে, পুরো বিশ্বজাহান বিশ্ব মানুষের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আগে মারজানা আহমদ সাহেব আপনাদেরকে বলে শুনিয়েছে, বিসমিল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বললে সওয়াব আছে না নাই? আস্তে বললে ভালো লাগে না, জোরে সোরে বলেন সওয়াব আছে না নাই? বলে হুজুর আমাদের তো ওযু নাই, আপনি ওযু করে আসছেন, আমাদের তো ওযু নাই। ওযু না থাকলে মুখস্থ পড়ার জন্য ওযু লাগে না, মুখস্থ পড়ার জন্য ওযু লাগবে না। যদি আপনি ওযু থাকে ভালো কথা, ওযু না থাকলেও মুখস্থ পড়া যাবে, মুখস্থ পড়লে সওয়াব হবে। জোরে সোরে পড়েন বিসমিল্লাহির রহমানির। সবাই যে বলে নাকি বিসমিল্লাহ কি পড়তে জানেন না আপনারা? বিসমিল্লাহ পড়তে জানেন না? তো আওয়াজ তো ছেড়ে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবাতিস সাআতু শাক্কাল কামার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কিয়ামত অনেক কাছাকাছি, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে কিয়ামত একেবারে কাছাকাছি, একেবারে নিকটবর্তী। রাহমাতুল আলামিন নূরের জবান মোবারকে বলেছে, সাহাবীরা রে আমি এবং কিয়ামত, এই যে দুইটা আঙ্গুল ঠিক এইভাবে, আমি এবং কিয়ামত এত কাছাকাছি রে, আমার পরে কিয়ামত, আমার পরে কিয়ামত। আপনারা জানেন কিনা জানি না, শুক্রবার দিন যেদিন আসে, শুক্রবার যেদিন আসে, আমার নবীজি রাহমাতুল আলামিন নূরের জবান মোবারকে বলেছে, শুক্রবার যেদিন আসে রে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানুষ এবং জিন, এই দুইটা প্রাণী ব্যতীত যত সৃষ্টি আছে, পশু পাখি পোকা মাকড় কীট পতঙ্গ আসমান জমিন সমস্ত সৃষ্টি জগৎ চিন্তার মধ্যে থাকে। আল্লাহ বলেছে শুক্রবার দিন কিয়ামত করে দিব। শুক্রবার যেদিন আসে সমস্ত সৃষ্টি জাহান ভয়ে থাকে, না জানি আল্লাহ আজকে কিয়ামত কইরা দেয়। আল্লাহু আকবার বলবেন না? মানুষ ভয় পাওয়ার কথা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ আদম জাতিকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি, শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আকলে জ্ঞানে বুদ্ধিতে সব দিক দিয়ে আমরা মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি। ঠিক কিনা বলেন? আমাদের যে এরকম জ্ঞান আল্লাহ তাআলা দিল, এইরকম জ্ঞান সৃষ্টির কোন সৃষ্টিকে, কোন পশু পাখি, কোন জীব কি আল্লাহ দেয় নাই রে, শুধুমাত্র আমাদেরকে দিছে। ভয় পাওয়ার কথা বেশি আমরা, কিন্তু শুক্রবার দিন আসলেও আমাদের ভিতরে ভয় কাজ করে না। জোরে কোন ঠিক কিনা? জমির মনোযোগ আল্লাহ তাআলা নাম দিয়ে বলে, বান্দারে ইকতারাবাতিস সাআ, আমি আল্লাহ বলে দিলাম কিয়ামত এত কাছাকাছি রে, কিয়ামত এত কাছাকাছি। জানুনি শাক্কাল কামার, কিয়ামতের আলামতের মধ্যে অনেকগুলো আলামত আপনাদের জানা আছে। আমার আল্লাহ কয়, বান্দারে কিয়ামতের একটা আলামত, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া গেছে। আর সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি মনোযোগ, প্যারা নবী আমার নবীর মাধ্যমে এই আয়াতে তাফসীর করলেন। পৃথিবীতে বিজ্ঞান বলল, যারা বিজ্ঞানের ছাত্র আছে, বিজ্ঞান বলল ইতিপূর্বে চাঁদকে গবেষণা করে
বিজ্ঞানীরা দেখলো কিয়ামতের আলামতের মধ্যে তিনারা কোরআন শরীফ গবেষণা করে দেখলো আল্লাহ বলেছে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তারা চাঁদকে গবেষণা করে দেখলো চাঁদের আলামতের মধ্যে দেখা যায় আকাশের চাঁদ ইতিপূর্বে খণ্ডিত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। চাঁদ কেমনি দ্বিখণ্ডিত হলো আপনাদেরকে একটু শোনাইব, শুনতে রাজি আছেন না? নাই, উঠাউঠি করা যাবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আম্মা জানাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যখন ছিল আলবিদা অন্যের মধ্যে রে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে নোট করেছেন। তিনি বলেন কি জানেননি, জগতের মানুষ রে হালিমাতুস সাদিয়ার ঘরে যখন আল্লাহর হাবিব ছিল, হালিমা তিনি নিজে বলেন যখন আমার শিশু সন্তান দুধের সন্তান মুহাম্মদুর আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় আমি দুধ খাওয়ায়া এই সন্তানটাকে লইয়া যখন আমি বের হইতাম একটু হাঁটাহাঁটি করতাম, এই সন্তানটা আকাশের চাঁদের দিকে যখন ইশারা করত হাতের আঙ্গুল যেই দিকে ইশারা করত আকাশের চাঁদ সেই দিকে ঝুলিয়া পড়ত। আর আরজন বললেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি বলেন এই সন্তানটা যখন তার হাতের ইশারাত আঙ্গুল বাম দিকে ইশারা করত আকাশের চাঁদ আমার হুজুরের সাথে খেলা করত, হুজুর যেই দিকে ইশারা করত আকাশের চাঁদ সেই দিকে ঝুলে পড়তো। হালিমা ডাক দিয়ে বলে আমার এই সন্তানের আলামত দেখে বুঝতে পারলাম এই সন্তান দুনিয়ার সাধারণ কোনো সন্তান হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন শাক্কল কমর ইতিপূর্বে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল আমার নবীর ইশারা। সুবহানাল্লাহ বলেন কার ইশারায়? কথা যে বলে না কার ইশারায়? আমার নবীর ইশারায়। আমার নবীজি আম্মা জান হযরত খাদিজাতুল কুবরার বাসায় মক্কার এই ঘটনাটা শানে হাবিবুর রহমানের মধ্যে ঠিক এইভাবে আসছে। মক্কার মধ্যে ঘটনাটা ঘটলো। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে আবু জাহেল বিভিন্ন ভাবে চক্রান্ত করত, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করত। আল্লাহর হাবিবকে যেভাবে রে বেজ্জতি করা যায়, অপদস্থ করা যায়, এই সময় যে এরকম পৃথিবীর মধ্যে নবীর শত্রু আছে, আহলে বায়াতের দুশমন আছে, নবী বিদ্বেষী আছে, নবীর যুগে ছিল যেরকম ঠিক কিনা? নবীর যুগে নবীর শত্রুর অভাব ছিল নাই? অভাব ছিল না, অনেক শত্রু ছিল। নবী বিদ্বেষীরা এখনো আছে, যেরকম আছে না? পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত নবীদের সাথে যাহারাই বিরোধিতা করেছিল, হাত ধরেছিল, আল্লাহ তাআলা তাহাদেরকে বেজ্জতি করে ছাড়ছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আপনি নমরুদের ইতিহাস খোলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সে বিভিন্ন রকম কষ্ট দিল। আমার আল্লাহ কা নমরুদ, আমার খলিলকে কষ্ট দিলি, আমার খলিলকে তুই কষ্ট দিলি, আমি আল্লাহ তোরে জুতার বাড়ি দিয়ে পৃথিবীর থেকে বিদায় করব। কথা কোন ঠিক কিনা? কিসের বাড়ি দিয়া? আরো জোরে কোন না, কিসের বাড়ি দিয়া? জুতার বাড়ি দিয়া বেজ্জতি করায়া ল্যাংড়া মশা নাকের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিল। নমরুদ ল্যাংড়া মশা নাকের ভিতর দিক দিয়ে ঢুকে গেল। আপনারা জানেন মাথার মধ্যে থাপ্পড় দেয়, মাথার মধ্যে থাপ্পড় দিলে মশার কামড় কমে যায়। ঠিক কিনা? আবার যখন কামড় উঠে থাপ্পড় দিলে ভালো লাগে। যখন রাজসভার মধ্যে বসে এভাবে আর নিজের মাথা যদি থাপ্পড় দেয়, মানুষের কাছে বেজ্জতি কিনা বলেন? বেজ্জতি কিনা? বেজ্জতি। যখনই কামড় উঠে তখনই লোক রাখলো তুই আমার মাথার মধ্যে আস্তে আস্তে থাপ্পড় দিবি। এখন মানুষের সামনে হাত দিয়ে থাপ্পড় দিলে প্রধানমন্ত্রী রে, নেতারে,
বাচ্চারা যদি থাপ্পড় দেয় ব্যাপারটা ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? জোরে করলে ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? পাহাড়ি রাখলো, লোক রাখলো, যখনই মাথার মধ্যে কামড় উঠবে লাঠি রাখলো। কি রাখলো? লাঠি রাখলো। লাঠি দিয়ে বাড়ি দেওয়ার জন্য এভাবে করে মাথার মধ্যে যখন কামড় উঠে মাথার মধ্যে লাঠি দিয়ে বাড়ি দেয়। মধ্যরাত্রে তার মাথার মধ্যে হঠাৎ করে কামড় উঠছে, মাঝরাতে যারা প্রহরী রাখছে তার চোখের মধ্যে ঘুম আসিয়া গেছে, এখন মাথার মধ্যে কামড় উঠছে, এই করে 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 কই রে তাড়াতাড়ি লাঠি দিয়ে বাড়ি দেস না। এখন সে হাতের লাঠি রাখছে কোথায় খুঁজে পাইতেছে না, পাইছে খড়ম মানে জুতা। কি পাইছে? কথা কয় না, কি পাইছে? এখনকার ফলাফল জুতা চিনে কিন্তু খড়ম চিনে না। আগের মানুষ জানে কাঠের জুতা মানুষ খড়ম বানিয়ে ব্যবহার করত। ঠিক কিনা বলে? প্রহরী লাঠি না ভাইয়া পাইছে জুতা, এই জুতা দিয়া মাথার মধ্যে দিছে এমন বাড়ি, ঘুম ফাতাইলা দিছে বাড়ি, নমরুদের মাথা হয়ে গেছে দুই খাড়ি। কথা কোন ঠিক কিনা? কিসের বাড়ি খাইয়া মরলো? কথা কয় না? আরো জোরে কোন কিসের বাড়ি? নমরুদ নিজের খোদা দাবি করেছিল। নমরুদ বলেছিল, আরে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আমার আল্লাহ কই, তুই নিজের খোদা দাবি করলি, আমার সাথে হাত ধরলি। ফেরাউন রে, আমি আল্লাহ তোরে পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া মারবো। আল্লাহু আকবার। বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আসতে বললে ভালো লাগে না, জোরে সোরে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইসু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে সমস্ত মালিকের মালিক আমি আল্লাহ, সমস্ত বাচ্চাদের কি আমি আল্লাহ বাদশা বানাই। যার ইচ্ছা আমি আল্লাহ সম্মান দে, আবার যার ইচ্ছায় আমি আল্লাহ বেজ্জতি করি। জোরে কোন ঠিক কিনা? জমিনের মধ্যে দুইটা ভাই মিলে 1100 বছর রাজত্ব করেছে, সাদ্দাত এবং সাদিদ। আপনারা জানেন সাদ্দাত এবং সাদিদ দুইটা ভাই মিলে 1100 বছর রাজত্ব করেছে। সাদ্দাত বলেছিল আল্লাহর জান্নাতে যাবে না। আপনারা এগুলো জানেন, 120 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ এরিয়া লইয়া, 120 কিলোমিটারের এরিয়া লইয়া জান্নাত বানাইল। পুরা জান্নাতের মধ্যে একটু রূপাও ব্যবহার করে নাই, সবগুলো স্বর্ণ মণি মুক্তা হীরা জহরত ব্যবহার করেছে। আল্লাহর জান্নাতের মধ্যে যাবে না। আমার আল্লাহ করে সাদ্দাত বাগের দুধ খাওয়ায়া আমি আল্লাহ তোরে বাঁচিয়ে রাখলাম। সাদ্দাতের মা তার প্রসব করেছিল নদীর মাঝখানে। ঠিক কিনা বলেন? লঞ্চের মধ্যে তার আম্মা উঠলো। আপনারা জানেন সাদ্দাতের মা গর্ভবতী ছিল। লঞ্চের মধ্যে উঠলো, লঞ্চ ডুবে গেল, সমস্ত মানুষ মারা গেল। সাদ্দাতের মা পানির মধ্যে লঞ্চ ডুবে যাওয়া অবস্থা, তার প্রসব বেদনা শুরু হলো। প্রসব বেদনা শুরু হলো। লঞ্চের একটা তক্তি ধরে সাদ্দাতের মা তক্তি ধরে বাসিয়া রইল। সন্তান প্রসব করলো পানির মধ্যে নদীর মাঝখানে। সন্তান প্রসব করে মা জীবনটা দিয়ে দিল। সাদ্দাতকে তক্তির উপরে বাসিয়া রাখলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বাসিয়া রাখলো জগৎবাসীকে বোঝানোর জন্য। সাদ্দাত ওই পাড়ের মধ্যে গেল, দুধের বাচ্চা নবজাতক সন্তান, নদীর পাড়ের মধ্যে কেউ নাই, মানুষ নাই, জঙ্গলের পশু পাখি বাঘ কীট পতঙ্গ পোকামাকড় আছে, কিন্তু কেউ খায় নাই। সাদ্দাত দুধের বাচ্চা ওয়া 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 করে কান্দারে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কয়েকগুলো কথা আছে, মতামত আছে। দেখবেন ছোট ছোট বাচ্চারা হাতের আঙ্গুল খায়। কিসের আঙ্গুল খায়? আপনারা মনে বুঝেন না কিসের আঙ্গুল খায়? ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতের আঙ্গুল খায়। মুরব্বীরা কয় এই ছোট বাচ্চা আঙ্গুল খায় না, ওর হাতের আঙ্গুলের মাধ্যমে আল্লাহ তাআলা তাহাকে মধু খাওয়ায়।
জান্নাতি পানি খাওয়ায়, এই জন্য অনেকে আঙ্গুল খাইতে দেয়, বাধা দেয় না। কথা কোন ঠিক কিনা? কেউ বলেছেন আল্লাহ তাআলা সাদ্দাতের আঙ্গুলের মাধ্যমে সাদ্দাতকে জান্নাতি পানি খাওয়াইছে, আর না হয় সাদ্দাত কান্দে, একটা বাঘ এসে তার দুধ সাদ্দাতের মুখের ভিতরে ভরিয়ে দিছে। বুঝার জন্য আল্লাহ তাআলা সাদ্দাতকে বাঘের দুধ খাওয়াইয়া বাঁচিয়ে রাখলো। সেই সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না বলে মন্তব্য করলো। শুধু করে নাই, জান্নাত বানাইলো। আমার আল্লাহ করে সাদ্দাত আমি আল্লাহর জান্নাতের মধ্যে যাবি না, আমি আল্লাহ এত কষ্ট করে লক্ষ কর্মী দিয়া যে জান্নাত বানাইলি, আমি আল্লাহ তোরে এক নজরে দেখার সুযোগ দিব না। আল্লাহু আকবার বলবেন না? একটু আওয়াজ করে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে। আপনি ক্ষমতা মনে করেন, আপনি মনে করেন আপনাকে ক্ষমতাবান, অনেক শক্তিশালী মনে করেন, আমি মনে করি আমাকে অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাবান, অনেক ধনী। গরিবকে আমরা মানুষ মনে করি না। আল্লাহ বলেন আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ ধনী আর তোরা সব গরিব। জোরে কোন আমরা সবাই কি গরিব? আস্তে পিছনে বাবার কথা হয় না, জোরে বলেন আমরা সবাই কি? 10 তলা বিল্ডিং এর মালিক, 20 তলা বিল্ডিং এর মালিক, হ্যাঁ ফাজরের মালিক। আল্লাহ কয় যত মালিকই হস না কেন, মসজিদের ভিতরে ঢুকলে দেখ সবার সমান, সবার সমান। যিনি 10 তলা বিল্ডিং এর মালিক তিনি 1 রাকাত পড়লে যে সব, যিনি ফকির ভিক্ষা করে খায় তিনিও মসজিদের মধ্যে 1 রাকাত পড়লে একই সব। যেরকম ঠিক কিনা? আল্লাহর দরবারে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ধনী, ফকির, মিসকিন কোনো ভেদাভেদ, আর যেরকম না কোনো ভেদাভেদ, কিন্তু ডিভাইডেড আমরাই করি। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে মসজিদ থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা 2 জন মানুষকে দেখার জন্য, ঘুরার জন্য সুযোগ দিছে, পাওয়ার দিছে। 2 জন মানুষকে। কথা বলেন কয়জনকে? কিছু আজ মুখস্থ রাখেন, কয়জন? আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা কবুল করলেন, জিনাকে একটা ঘোড়া দিল। আপনারা এগুলো শোনার কথা। তিনার ঘোড়ার 1 কদম গেলে 12,000 কিলো পর্যন্ত যাইত। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ঘোড়া আছে এই ঘোড়াগুলো দৌড় দিলে 4 থেকে 6 হাত যাইতে পারে, 1 পা 4 থেকে 6 হাত যায়। কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন একটা ঘোড়া দিলেন, ওই ঘোড়া 1 কদম ফলাইলে 12,000 কিলো যাইতো। এখান থেকে মক্কার দূরত্ব প্রায় 6,000 কিলোমিটার, অর্থাৎ যাইতে 6,000, আসতে 6,000, মোট 12,000 কিলোমিটার। জোরে কোন আল্লাহু আকবার। তার নাম আপনারা জানেননি কি? জানেন না? কেউ বলেছেন তার নাম ছিল শাহ সিকান্দার, কেউ বলেছেন দাকিয়ানুস। কিন্তু কোরআনের ভাষায় সূরাতুল কাহফে আল্লাহ বলে দিলেন তার নাম যুলকারনাইন। সুবহানাল্লাহ। এই লোকটার নাম কি ছিল? কি ওয়াজ কি বুঝার দরকার, কোনো মুখস্থ রাখার দরকার আছে না? বলেন না এই লোকটার নাম কি ছিল? যুলকারনাইন। যিনি সারা পৃথিবী ঘুরার শক্তি আল্লাহ দিয়েছিলেন। এই পৃথিবীর মনোযোগ, এই পৃথিবীর মসজিদ থেকে মাগরিব পর্যন্ত দূরত্ব 51 লক্ষ বর্গ কিলোমিটারের এরিয়া। জোরে কোন মারহাবা। কত লক্ষ? পিতাও কত লক্ষ? 51 লক্ষ বর্গ কিলোমিটারের এরিয়া ঘুরার মতো 2 জন ব্যক্তিকে আল্লাহ দিল। সে ছিলেন যুলকারনাইন, যিনি আবু হায়াতের সন্ধানে বের হয়েছিল। তিনি আবু হায়াত খাইতে পারে নাই। একজন ব্যক্তি, তিনার প্রধান সিপাহী, প্রধান সেনাপতি যিনি ছিল, তিনি আবু হায়াত খেয়েছিল। তিনি এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। বলেন কোথায় আছে? পানিতে। কোথায় আছে? দেখবেন বাচ্চারা পানির মধ্যে প্রস্রাব করলে মুরব্বীরা কয় পানির মধ্যে প্রস্রাব করিও না, পানির মধ্যে একজন নবী এখনো জিন্দা আছে। সুবহানাল্লাহ বলেন।
বুখারী শরীফ জুজ আউয়াল কিতাবুল ইলমের মধ্যে খিজির আলাইহিস সালামের কথা আছে। মারহাবা বলেন। জিনার সাথে হযরত মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়েছিল রে। যুলকারনাইনের প্রধান সেনাপতি হযরত খিজির আলাইহিস সালাম আবহাতের পানি খেয়েছিল। আল্লাহ তাআলার হিকমত কিয়ামত পর্যন্ত তিনাকে হায়াত দিয়ে দিল। সুবহানাল্লাহ। দুইজন দুই নম্বরে আরেকজন ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন শক্তি দিল রে, শুধু মানুষ না, জিন, পরি, দানব, পোকামাকড়, কীট পতঙ্গ, এমনকি পশু পাখি যার কথা শুনতো। সূরাতুন নামলাতুন আয় পিপিলিকার সূরা খুলবেন, সূরাতুন নামলাতুনের মধ্যে আমার আল্লাহ তিনার সম্পর্কে অনেকগুলো কথা বললো, যিনি হযরত বাদশাহ এবং নবী দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান। ওনার নাম কি ছিল? হযরত ওনার নাম কি ছিল? হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তিনাকে এমন একটা আসন দান করলেন, এমন একটা সিংহাসন দান করলেন, তিনি এটার মধ্যে বসে আর দাঁড়ায়া যেখানে যাওয়ার জন্য বলতো, 1000 মাইল দূরে হোক, লক্ষ মাইল দূরে হোক, মুহূর্তের মধ্যে এই আসন তিনাকে ওই জায়গার মধ্যে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য, আল্লাহ তাআলা যার ইচ্ছা সম্মান দান করে, রাজত্ব দান করে, আবার যার ইচ্ছা আল্লাহ তাআলা বেজ্জতি করে। এইরকম একটা শয়তান ছিল আমার নবীজি রাহমাতুল্লাহ আলামিনের সময়ে, যার নাম আপনারা জানেন, আবু জাহেল। এই লোকটার টার্গেট ছিল কি জানেননি? আমার হুজুরকে বেজ্জতি করা, হুজুরকে অবরস্ত করা, সম্মানহানি করা। আমার আল্লাহকে আবু জাহেল, তোর টার্গেট আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনকে বেজ্জতি করবি। জানোস নি আবু জাহেল, আমি আল্লাহ তোর মতো শয়তানকে বেজ্জতি করার জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। আবার বলেন, আল্লাহ তাআলা যার ইচ্ছা সম্মান দেয়, আবার যার ইচ্ছা বেজ্জতি করে। যেরকম ঠিক কিনা? সূরাতুল কামারের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়াংশাক্কাল কামার, চাঁদ, আকাশের চাঁদ বিদীর্ণ হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। কেমনে শুনেন? আবু জাহেল আমার নবীজি রাহমাতুল্লিল আলামিনকে বিশাল চাটিয়াল ময়দানে দাওয়াত করলো, আহ্বান করলো, আমার হুজুরের পরীক্ষা নিয়ে আমার নবীজি গো রাহমাতুল্লিল আলামিনের কাছে খবর পাঠাইলো, হুজুরের সাথে অনেক কথাবার্তা বলবে, হুজুরকে পরীক্ষা করবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, নবী গো আপনি যাবেন না, আপনি যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবু জাহেলের টার্গেট নবীজি আপনাকে বেজ্জতি করবে, আপনাকে শেষ করবে, আপনাকে বাঁচতে দেবে না। জাহেল না গো, আমার নবী ডাক দিয়ে কয়, খাদিজা আমি রাসূলের দায়িত্ব মানুষকে বলা, আমি নবীর দায়িত্ব মানুষকে আহ্বান করা। যার ভালো লাগে কেন পড়বে, যার ভালো লাগে না পড়বে না। আমি রাসূল ভয় পাওয়ার জন্য আসি না। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বিভিন্ন রকমের বাধা দেয়, দরজার সামনে তিনি দাঁড়িয়ে রয়েছে, হুজুরকে হুজরা শরীফ থেকে বের হতে দেয় না, বের হতে দেয় না রে। আবু জাহেল লোকজন নিয়ে অপেক্ষা উপক্ষমান হুজুরকে পরীক্ষা করার জন্য ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত দিল, হুজুরকে পরীক্ষা করবে। হাবিব বিন মালিককে দাওয়াত দিল, আর হুজুরের একটু দেরি দেখে লোক পাঠাইল, আর বলল যদি না আসে, যদি না আসে জোর করে বেঁধে ধরে নিয়ে আসবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাধা দেওয়ার কারণে সিপাহীরা আস্তে 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 দরজা পর্যন্ত চলে আসছে, দরজার মধ্যে টোকা দিছে। নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা গো তুমি আমারে বাধা দিছো। ওরা মনে করছে আমি ভয় পেয়ে গেছি। খাদিজা দরজা খুলিয়া দাও। ওরা বাহির থেকে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বুঝি ভয় পেয়ে গেছো, আজকে না যাইলেও জোর কইরা নিয়া যাব।
নাউজুবিল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে কইছি বাইরা রে, আমি রাসূল ভয় পাই না, লা তাজান ইন্নাল্লাহা মানা, চিন্তা করি না, আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর সাথে আছে। আল্লাহ যার সাহায্য সহযোগিতা করার জন্য আছে, দুনিয়ার মানুষ কি তার ক্ষতি করতে পারে? জোরে বল পারে? আমার নবী বের হয়ে গেল, নবী আমার ডাক দিয়ে দেখা দি যাবো, আবু বকর সিদ্দিককে লইয়া যাব, চিন্তা করো না, আমার বিশ্বাস আজকে আমরা বিজয়ের মালা গ্রহণ করব। সুবহানাল্লাহ। আমার হুজুর হুজরা থেকে বের হলো, জানেননি সিপাহীরা রহমাতুল্লিল আলামিনকে ধরার চেষ্টা করে, আমার নবীকে ধরতে হবে না, কোন কলা কৌশল অবলম্বন করার দরকার নেই, তোমরা পিছন পিছন হাঁটো, পিছন পিছন আসো, পিছন পিছন হাঁটো, আমি রাসূল তোমাদের আগে আগে যাব, আমি নবী পালায়ন করার মতো নবী না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন আশিক রাসূল মনোযোগ, একবার তিনি সামনে দৌড়তেন, আবার হুজুরকে বেষ্টনে দিয়ে আবার তিনি ডান দিকে দৌড়তেন, আবার তিনি দৌড়াইয়া দৌড়াইয়া পিছনে যায়, আবার তিনি দৌড় দিয়া বাম দিকে যায়। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর আপনি কেন একবার সামনে দৌড়তেন, আবার কেন গো ডান দিকে দৌড়তেন, আবার কেন বাম দিকে পিছন দিকে দৌড়তেন? জানেননি রে আবু বকর সিদ্দিক কেমন আশিক রাসূল ছিল? আমরা আশিক রাসূল দাবি করি, আমরা নিজের সুন্নি দাবি করি, সুবিধার সুন্নতের আমল করি, অসুবিধার সুন্নত আমরা আমল করি না। যেরকম ঠিক কিনা? সুবিধা আছে যেইখানে আমরা আছি সেইখানে, অসুবিধা আছে যেইখানে আমরা নাই সেইখানে। আমার নবী বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত। যারা আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো তারা যারা আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, আর যারা আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো তারা আমি রাসূলুল্লাহর সাথে একই জান্নাতি হবে। আর জোরে বলো সুবহানাল্লাহ। মুখে মুখে সুন্নি হলে হবে না, আমল যদি না থাকে, কথা কোন ঠিক কিনা? সুবিধা